বিশেষ করে বলবো, যদি কারো ইচ্ছা থাকে বিদেশ বা চাকরির পিছনে না দৌড়ে, আমার মনে হয় যে খামার করাটাই বেটার। আচ্ছা আচ্ছা, মানে দেশে থেকে মনে করেন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। দেখা গেল আমিও কর্ম করতেছি, প্লাস আরো দুইজনের কর্মসংস্থান জায়গা জি, জি, হচ্ছে। জি, জি। আর দ্বিতীয়ত যে অল্প পুঁজিতে অনেক কিছু করা অনেক সম্ভব, কিছু সম্ভব। হ্যাঁ, অনেক কিছুই সম্ভব। সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি খামারে নিয়ে এসেছি। এখানে ডিমের দেখা যাচ্ছে সমারোহ অনেক। এই খামারে প্রায় 1000 পিস হাঁসের রয়েছে। একে খাকি ক্যাম্বেল হাঁস বলা হয়ে থাকে। মূলত খাকি ক্যাম্বেল হাঁসগুলো ডিমের জন্য বেশ বিখ্যাত এবং প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। একটানা 3 মাস থেকে 3 মাস 10 দিন দিয়ে থাকে। এখন বর্তমানে ডিমের বাজার মূল্য অনেক ভালো। তাই বলতে চাচ্ছি যে বাংলাদেশে যেহেতু বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বেকার জনগোষ্ঠী যদি এই হাঁসের খামার তৈরি করতে পারে, তাহলে কর্মসংস্থানও সৃষ্টি হবে। প্লাস তার সাথে দেখা যাচ্ছে 2-4 জনকে কর্মসংস্থানও দিতে পারবে। তো আমরা বিদেশে বা চাকরির পিছে ছোটাছুটি না করে, সময় নষ্ট না করে, এই যে ভাইদের মতো খামার, ছোটোখাটো খামার দিয়ে শুরু করলে ইনশাল্লাহ সফলতা আসবে। তো যুবক ভাইয়েরা, বাংলাদেশের যুবক ভাইয়েরা, আপনারা বাড়িতে আবদ্ধভাবে অথবা জলাশয়ে আপনার হাঁসের খামার তৈরি করতে পারবেন। এতে সফলতা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা নিজ চোখে আমি যে খামারে এসেছি, এই খামারে দেখুন কত পরিমাণে ডিম উঠছে। আর হাঁসগুলো বেশ সুস্থ এবং সবল। এখন বর্তমানে ডিমের বাজার মূল্য প্রতি পিস ডিম 18-20 করে বিক্রয় করা হচ্ছে। এভাবে তো প্রতিনিয়তই বিক্রয় করা হয় থাকে। এখানে হাঁস বর্তমানে ডিম দিচ্ছে 1000 হাঁসের মধ্যে ডিম দিচ্ছে আপনার 800 হাঁস ডিম দিচ্ছে প্রতিদিন। তাহলে কত টাকা হচ্ছে ভিউয়ার্স দেখুন। এই 800 ডিম বিক্রয় করে প্রায় অনুমানিক 15 থেকে 16,000 টাকা পাচ্ছে। এই খরচ বাদ দিয়ে প্রতিদিন দেখা যাচ্ছে থাকছে আপনার 10,000 টাকার মতো। দেখুন কত টাকা। যেহেতু আমি যে বিয়াতে এসেছি, এখানে 2 জনে মূলত শেয়ারে করছে 1000 হাঁস লালন পালন। তাহলে তাদের প্রতিদিন 5,000 করে এভারেজ টাকা ইনকাম হচ্ছে। তো পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবে। আপনারা পরিশ্রম করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসবে। এই ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে অবশ্যই যে কোনো কর্ম সৃষ্টি করতে হবে। কর্মকে কখনো ছোট ভাবা যাবে না। প্রথমে শুরু করার সময় হয়তো হতাশার মধ্যে পড়বেন যে কিভাবে শুরু করব, কি করে করব। লোকে অনেক কিছু কথা বলবে। লোকের কথাই না শুনে নিজেকে স্থির